এই যে দেখেন সুন্দর আরেকটা মাঝারি সাইজের কিন্তু একটা ষাঁড় গরু। এটা হলো পালছি। এই গরুটা পালছে? হ্যাঁ, ব্যবসাতে লস, দেশে গরুর দাম গাবতলিতে জিজ্ঞাসা করার লোক নেই। কাস্টমারই নাই। কাস্টমারই আনুমানিক ওজনটা কেমন হতে পারে? এটা 5 মণ আছে। 5 মণ হবে। 5 মণ হবে। কেমন চাইছিলেন? আমি দাম দেখাই, মানে বেচা রেটে ধরেন 40-45 হলে দিয়ে দেবো। 40-45 হলে দিয়ে দেবো। এখন মন কত করে যাচ্ছে? এখন মন ধরেন আমরা 30,000 টাকা মন বেশি। 30,000 টাকা? 30,000 টাকা। এত দাম বেড়ে গেছে? এত দাম, মানে 30,000 টাকা করে বেচো, আমাদের চালান ওঠে না। এগুলোর গায়ে একটু লম্প, মানে হ্যাঁ একটা দাগ। হ্যাঁ, ওই গরুর রেট কম, গোছ বেশি। আচ্ছা আচ্ছা। মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। 01754। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নাই কিন্তু চলে আসলাম গাবতলীর গরুর হাটে। বন্ধুরা জানেন সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে এখন থেকে কিন্তু সবসময় গরুর ভিডিওগুলা আপডেট আপনারা পাবেন। গাবতলীর হাটে কেমন কি দামে গরু যাচ্ছে, ব্যাপারীরা কেমন কি দাম চাচ্ছে, কি সাইজের গরু, কি ধরনের দাম, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। তো পেয়ে গেছি আজকে আমাদের আরেকজন কাকাকে, গাবতলীর হাটের অনেক পুরানো একজন ব্যাপারী। তার কিছু গরু আছে, সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো। কেমন কি দামে বিক্রি করতে চায় সেগুলো একটু তুলে ধরবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম কাকা। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছে। ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা নাই রে বাবা, ব্যবসাতে লস, দেশে গরুর দাম গাবতলিতে জিজ্ঞাসা করার লোক নেই। কাস্টমারই নাই। কাস্টমারই নাই। কোন কি এটা? গাবতলিতে যদি কাস্টমার না থাকে? কাস্টমারই নাই। কষাই কাস্টমারও নাই? কষাও নাই। ওই আছে 17-র মধ্যে 10% এরকম। মানে আগের থেকে ব্যবসা অনেকটাই অনেক ডাউন। আচ্ছা, কয়টা গরু ছিল কাকার কাছে? গরু ছিল 11টা। 11টা। ষাঁড় কি কি জাতের গরু আছে? ষাঁড় আছে, দামুর আছে, গায়ে আছে। এখন মন কত করে যাচ্ছে? এখন মন ধরেন আমরা 30,000 টাকা মন বেশি। 30,000 টাকা? 30,000 টাকা। এত দাম বেড়ে গেছে? এত দাম, মানে 30,000 টাকা করে বেচো, আমাদের চালান ওঠে না। চালান উঠে না, এরকম একটা অবস্থা। কি বলবো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আমরা যেখানেই যাচ্ছি সব জায়গাতে কিন্তু একই কথা। দেশে গরু কিনতে গেলে খেতাদের লোক মরি যাচ্ছে কানতে কানতে। আচ্ছা, গরুর খোরাকির টাকাই হচ্ছে না। সমস্যা গেছে এই জায়গায়, সব জায়গাতে। মানে আপনাদেরও কেনা বেশি, বিক্রিও বেশি। বেশি বেশি, তাও তো লাভ করা যায় না, চালান আসে না। আচ্ছা, শুরু করি প্রথমেই যে সুন্দর একটা সুঠামদের ষাঁড় গরু, অরিজিনাল দেশি গরু তো কাকা? এটা অরিজিনাল দেশা। আচ্ছা, ওজনটা কেমন আছে এটা? ওজন এটা 5 মণ আছে। 5 মণ পাবো না? হ্যাঁ। দাম কেমন চাইছিলেন? এটা ধরেন 45 হলে দিয়ে দেবো। 1,45,000 ফিক্সড দাম এটা? একদম। না কাস্টমার আর একটু আইলে কমাইবে? না, কমাইনি, কায়দা নেই। একটু অন্য নতুন কাস্টমার হলে দাম তো চাবো 80-85। আর কষায় মশাই হলে 52-53 চাবো। আচ্ছা, 45 এটা ফিক্সড? আচ্ছা, পরের ষাঁড়ে তো চলে যাই। বন্ধুরা আসেন আমরা একটু পরের গরুটা দেখাই। এই যে দেখেন সুন্দর আরেকটা মাঝারি সাইজের কিন্তু একটা ষাঁড় গরু। এটা হলো পালছি। এই গরুটা পালছে? হ্যাঁ। কতদিন যাবত পালতেছেন এই গরু? 1.5 মাস হলো। 1.5 মাস হলো। আচ্ছা, এটা কেমন কি দাম চাইছিলেন কাকা আজকের বাজারে? এটা 1,10,000 কিনা আছে, এখন বেচতে হলে মনে হয় 20 হয়ে যাবে। 1,20,000। আচ্ছা, আনুমানিক যদি আমরা মাংসের ওজনটা ধারণা নেই? 150 কেজি। 150 কেজি? 3.5 মণ পাকলে 150 কেজি হতে পারে। 150 কেজির মতো হইতে পারে। এটা কি আরেকটু কম টম? কম, 1,000 কম বেশি। 1-2,000 তাইলে 1,15,000 হইলে দিয়ে দেবেন? 15-16 হলে দিয়ে দেবেন। 15-16 হইলেই আপনারা নিতে পারতেছেন। সুন্দর একটি লাল কালারের গরু, কিন্তু একটু গরুটা দেখেন বন্ধুরা, 1,15,000 হলে কিন্তু খুব সুন্দর একটি ষাঁড় গরু আপনারা পেয়ে যাচ্ছেন। কাকার আর গরু কোন পাশে ছিল? আচ্ছা, আমরা পরের এই গরুগুলো একটু দেখাই। এই যে এগুলো কিন্তু মাংস উপযোগী গরু, যারা কষাইরা গরু কিনতে চান। আচ্ছা কাকা, এই গরুটা আমরা যদি একটু দাম শুনি, এটা কেমন? অন্যান্য পার্টি হলে আর দাম যাবো 80-85। আচ্ছা, আর বেচা হলো 60। 1,60,000 একদম। আর ওইটা? এটা হলো গাই। ওইটা গাই। আচ্ছা, এটা হলো 30 হলে বেচা যাবে। 30, 1,30,000? 1,30,000। এটা তো মোটামুটি ভালো একটা বড়। এটা 4 মণের উপরে আছে। 4 মণের উপরে মাংস? 4 মণের উপরে। পরের গরুতে আমরা একটু যাই। এই যে ষাঁড় গরুটা, এই ষাঁড়টা, এই যে সুন্দর আরেকটা ষাঁড় গরু। আজকে মুকাম দিলে এসেছি। আজকেই নিয়ে আসছেন? আজকে নিয়ে এসেছি। এটা আনুমানিক ওজনটা কেমন হতে পারে? এটা 5 মণ আছে। 5 মণ হবে? 5 মণ হবে। কেমন চাইছিলেন? আমি দাম দেখাই, মানে বেচা রেটে ধরেন 40-45 হলে দিয়ে দেবো। 40-45 হলে দিয়ে দেবো?
5 মনের গরু বন্ধুরা দেখেন 1,40,000 45 হলে কিন্তু পাওয়া যাবে। এই যে পরের কি দেখো পরের কালো, এটা তো ষাঁড় গরু। হ্যাঁ, এটা কেমন কি? এটা 3000 এর গোস আধা মন কম বেশি। আধা মন কম বেশি। আধা মন কম বেশি। এটা কেমন? এটা 30-35 হলে ছাড়া যাবে। 30-35? হ্যাঁ। 25 হলে ছাড়া যাবে না? হ্যাঁ, 25? না 25 হলে ছাড়া যাবে। এত কথা বললে কোনো কাজ হয়নি। আচ্ছা বন্ধুরা, 1,30,000 হলে কিন্তু এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এই যে পরে যে সুন্দর আরেকটি গরু পাটি নিয়ে আসবে না? এই যে এই গরুটা একটু আমরা দেখি। যে এই গরুটা গায়ে একটু লম্প মনে হয়। হ্যাঁ, একটা দাগ। হ্যাঁ, এই গরুটার রেট কম, গোস বেশি। আচ্ছা, এটা গায়ে 4 মন আছে। 4 মনের মতো হবে। হ্যাঁ, এটা 4 মন হবে। এটা 20 হলে ছাড়ি দেওয়া যাবে। 1,20,000? হ্যাঁ, একদম ফিক্স করে দিলেন। একবারে। আচ্ছা, আর এই যে এটা একই রেট। একই রেট? একই রেট। এই দুটোটাই 4 মন করে পাবো? 4 মন করে। আচ্ছা, আর কি আছে লোকের কাছে? একই রেট। এই 3টি গরু। এই 3টা গরু একই রেট। এই যে লাল কালারের 3টা গরু 1,20,000 হইলে কিন্তু আপনারা সুন্দর নিতে পারবেন। আচ্ছা, পরে আমরা আবার একটু চলে যাই। এই যে গাভী। এই যে গাভী। গাভী বন্ধুরা এটা 3 মন আছে। 3 মন। গাভীরও কি কাকা মন কত করে যাইতেছে? গাভী মানে সাড়ে তিনে গাভীর দামই বেশি। কম কি? কারণটা কি? যারা হাটে থেকে তারাই জানে। মানে সারের থেকে আমরা তো এতদিন জানতাম যে সারের একটা দাম। তোমার ওই গাভী কাটবে কাটি কিনে সার করে গো। আচ্ছা 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 আচ্ছা, এটা কেমন কি দাম চাইছিলেন? এটা 3 মন 90 হলে ছেড়ে দেবো। 3 মন 90,000 হলে ছেড়ে দেব। 2,000 কম হলো। 85 দিয়ে দেব। হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, 85 হইলে বন্ধুরা এই গরুটা আপনারা পেয়ে যাবেন, গাভী গরু। দিয়ে যাবে। পরের সুন্দর আরেকটা, এটা মনে হয় এটাও গাভী না? এটা গাভী। এটাও গাভী। এটা 3.5 মন আছে। 3.5 মনের মতো হবে। এটা কেমন কি? এটা 1,10,000 হলে ছেড়ে দেওয়া যাবে। 1,10,000। আচ্ছা, পরেরটা একই রেট। একই রেট। এগুলা মাংস কেমন হতে পারে? 3.5 মন করে। 3.5 মন করে। আচ্ছা, পরে কি আর কোনো গরু আছে কাকার? আচ্ছা বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন বেশ কয়েকটা গরু। হাটে কিন্তু গরুর দামটা এখন একটু বেশি, 30,000 টাকা মনে কিন্তু ব্যাপারীরা দাম চাচ্ছে। তারপর থেকেও যদি আপনারা ভিডিও দেখে আসেন 1-2 হাজার বা 5,000 টাকা আপনাদের কাছ থেকে হয়তো বা কম রাখবে। তো আমরা একটু ব্যাপারীর নামটা জেনে নেবো এবং মোবাইল নাম্বারটা একটু নিয়ে নিবো। যদি আপনারা এই গরুগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত সংগ্রহ করার জন্য যোগাযোগ করতে থাকবেন। কাকার নামটা একটু? আমার নাম মোহাম্মদ শাহরুল ইসলাম ব্যাপারী। আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। 01754 01754 16 4798। খুব দ্রুতই কিন্তু বন্ধুরা আপনাদের যোগাযোগ করতে হবে। তো গাবতলী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।